বন্ধুরা, নিরামিষ পেঁপের ঘন্ট ডালের বড়া দিয়ে যদি তোমরা এভাবে রান্না করে না খেয়ে থাকো, তাহলে কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখো। অসাধারণ স্বাদ হয় খেতে। আর যারা পেঁপে খায় না তারাও কিন্তু এটা খাবার পরে আর বলবে না একবারও যে খাবো না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমি এই পেঁপে রান্নাটা করলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের মাঝারি সাইজের একটা পেঁপে নিয়েছি, আর নিয়েছি এক বাটি মটর ডাল। এই ডালটাকে আমি আগের দিনকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। একদম দেখো মোটামুটি নরম হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আর এখানে পেঁপেটাকে আমি কেটে অর্ধেক করে নিয়েছি। এবার পেঁপের গাটাকে আমি ছুলে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার রেসিপি দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কিন্তু লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা, তোমরা যদি রেসিপিটা দেখতে শুরু করো, তাহলে তোমাদের যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। পেঁপেটাকে দেখো ছুলে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপরে পেঁপেটাকে আমি গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। এই যেটা বড় 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 হয়ে কুড়ে নেওয়া যাবে যেটা দিয়ে, সেই জায়গাটা দিয়ে আমি কুড়ে নিচ্ছি। দেখো, যাতে একটু বড় বড় করে এটা হয়। আর ছোট জায়গাটা দিয়ে আমি কুড়লাম না, তাহলে একদম ঝিরিঝিরি হয়ে পড়বে। যাতে একটু বড় হয়ে পড়ে সেভাবে আমি গেটারটা দিয়ে কুড়ে নিলাম বড় জায়গাটা দিয়ে। আমার সব পেঁপেটাকে কুড়ে নেওয়া হয়ে গেছে। দেখো, গ্রেট করে নেওয়া হয়েছে। একদম পেঁপেটা তো একটু শুকনো, এগুলো লাউ বা চাল কুমড়োর মতন জিনিস, অতটা জল জলে নয়, তাই জল কিন্তু বেরোয়নি। পেঁপেটা একদম দেখো ঝুরঝুরে মতনই রয়েছে। এর সঙ্গে আমি বাটিতে নিয়েছি যে মটর ডাল, এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব মিক্সিতে। চলো, এবার মিক্সির মধ্যে আমি বাটির ডালটা দিয়ে দিলাম। আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, ডালটা তো একটু এমনি নরম হয়ে আছে। তার সঙ্গে দিলাম একটু আদা কুড়ে, আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার দেবো একটু নুন। এর সঙ্গে কিন্তু আমি জল দেব না, কারণ এটা আমি বড়া ভাজবো। জল দিলে তো আর একটু জলো জলো হয়ে যাবে। আর যেহেতু ডালটা নরম হয়ে গেছে ভেজানোর জন্য, জল না দিলেও কিন্তু দেখো খুব ভালো কিন্তু ফাইন পেস্ট তৈরি হয়ে যাবে। আর এবার এই পেস্টটা আমি মিক্সি বাটি থেকে নিয়ে নিলাম। সম্পূর্ণটা নিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। একটুখানি হলুদ দিলাম, তার সঙ্গে একটুখানি সামান্য একটু মিষ্টি দিলাম, চিনি দিলাম। নুন তো আমি আগেই দিয়েছিলাম। আর বন্ধুরা, আমি এখানে একটু কালো জিরে দিতে হতো ফেটানো মানে বড়াতে, আমি সেটা ভুলে গেছি। তোমরা কিন্তু একটু কালো জিরে দিয়ে নেবে, তাহলে গন্ধটা কিন্তু আরও ভালো হবে। এবার কড়াইতে দেখো আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো, আর এই রিফাইন তেল দিয়ে আমি করছি। এবার ছোট্ট ছোট্ট করে বড়ির আকারে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়ির মতন করে বড়াটাকে ভেজে নিলে এই মানে ঘন্টে এই ছোট্ট ছোট্ট করে বড়াগুলো থাকলে পরেই ভালো লাগবে মুখে পড়লে। তাই আমি যতটা আমি বড়ার মানে ডালের পেস্ট নিয়েছিলাম, তাতে আমার দুবারে আর কি বড়াগুলোকে আমার ভাজা হয়ে যাবে। তো আমি প্রথমে এই বড়াগুলোকে দিয়ে দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, পরে আমি উল্টো পিঠ করে দিচ্ছি ভাজার জন্য। তারপরে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু প্রথমে বাড়িয়ে দেবে, তারপরে যখন বড়া দেওয়া হয়ে গেলে কিন্তু কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু একটু নেড়ে চেপে চেপে ভাজতে হবে, যাতে ভেতরটা একটুখানি মানে ভাজা হয়। আমি এগুলোকে নামিয়ে নিলাম। এই তেলেই কিন্তু আমি পরে যে পেস্টটা রয়েছে, এটাকেও আমি বড়াগুলো ভেজে নেব। সম্পূর্ণ বড়াগুলো আমার ভাজা হয়ে যাবে, আর পেস্ট নেই, এটাই মোটামুটি হয়ে যাবে। লালচে লালচে করে ভেজে নিচ্ছি সব। এবার কড়াইতে যতটুকু তেল আছে আর সামান্য একটু তেল আমি দেব। দিয়ে একটু শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দেখো কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি বন্ধুরা এখানে 4-5 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম। যদিও আমি নিরামিষভাবে তোমাদের বলেছি, কিন্তু যারা নিরামিষের মধ্যে অনেকে রসুন খেতে পছন্দ করো, তারা কিন্তু এই রসুনটা দিলে
খুবই সুন্দর একটা সুগন্ধ আসবে। দিয়ে দিলাম একটুখানি আদা, আর যারা রসুন খাও না তারা রসুনটা স্কিপ করবে, কোনো অসুবিধে নেই। আর দিলাম একটু কাঁচা লঙ্কা ভেঙে, তার সঙ্গে দিলাম একটু জিরের গুঁড়ো, আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা মানে ডাল বাটার সময় দিয়েছি, আর এখানে দুটো লঙ্কা ভেঙে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর একটুখানি পরিমাণ মতন আর কি একটু নুন দিয়ে দেবো কষানোর জন্য। এবার আমি পেঁপের কুড়ে রাখা পেঁপেটাকে আমি দিয়ে দেবো। পেঁপেটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, পেঁপেটা দিয়ে যেহেতু জল বেরোবে না অতটা, তাই আমাকে কিন্তু রান্নাটা একটু কমিয়ে কমিয়ে করতে হবে, আর একটু ঢেকে ঢেকেই করব। আমি একটু ঢেকে রাখবো প্রথমে, একটু ঢেকে রাখলে পরে কিন্তু পেঁপেটা অনেকটাই নরম হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। পেঁপে যেহেতু আমি পাতলা পাতলা মানে কুড়ে নিয়েছি, দেখো নরমও হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। এরপরে আমি একদম হাফ কাপ মতন জল দিয়ে দেবো। কেন বলো তো বন্ধুরা, পেঁপেটা আরেকটু নরম হবে, আর তার সঙ্গে বড়াগুলোকে দেবো, বড়াটাও একটু নরম হবে, সেই জন্য বড়াটা দিয়েও আমি কিন্তু একটু ঢেকে রেখেছিলাম। ঢেকে ঢেকে রান্না করেছি, বড়াটাও একটুখানি নরম হয়ে গেছে পেঁপের সঙ্গে, আর পেঁপেটাও নরম হয়ে সুন্দর একটা তৈরি হয়েছে। তার সঙ্গে আমি সামান্য একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম। পেঁপে যেহেতু একটু মিষ্টি তো দিতে হবে। দেখো বড়াগুলো কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু বড়া কিন্তু ভেঙে যাবে না, এটাই কিন্তু তোমাদের ভালো লাগবে খেতে। আর নামানোর সময় দুটো বড়া আমি ভেঙে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। সঙ্গে দিলাম একটু ধনেপাতা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, সকলে ভালো লেগেও দেখা হবে পরের